আমার ধূমপানের স্বাধীনতা লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে। লাগবে না কেন? ডক্টর ইউনূসের যে সময়, এই সময়টাতে আসলে নাগরিকদের যে অধিকার আছে সেটা তো আদায়ের বা বাস্তবায়নের তো সময়। এখন যে যত প্রকার আন্দোলন আছে, ভাই আপনারও যদি কোনো বিশেষ পার্সোনাল যদি কোনো অধিকার থেকে থাকে, আর যদি সেটা যদি না পান, ধরেন আপনার বউয়ের কাছে আপনি যেতে পারছেন না, আপনার বউ বিভিন্ন সময় বাধা বিঘ্নতা সৃষ্টি করে। সো আপনি কি করেন, একটা কার্ড নিয়ে মাঠে চলে আসেন, এসে তারপর একটা আন্দোলন করেন। আমাদের ভাবি মার্কা তো মিডিয়া আছে, মানে যে যেটা বলবে তার জন্য সেই মিডিয়াটা নিয়ে যাবে। মানে মিডিয়াটা এত বড় সহজ হয়ে গিয়েছে। কোনো একটা মানুষ ঝামেলায় আছে, তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা আছে, এলাকার চেয়ারম্যান তার জমিকে দখল করে নিয়েছে, সে একটা আন্দোলন করবে, দেখেন সেখানে কোনো মিডিয়া যাবে না। কিন্তু এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল, যে বিষয় নিয়ে আন্দোলন, ভাই আপনি যদি আপনার বউ নিয়ে যদি আন্দোলন করতে নামেন, দেখবেন যে মিডিয়া আপনার সামনে হাজির, আপনার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে চলে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান ভাবি মার্কা মিডিয়া, যেটা শেখ হাসিনার সময় ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়টা, এটা হচ্ছে অধিকার বাস্তবায়নের সময়। আপনি মাঠে নামেন, আপনার অধিকার বাস্তবায়ন হয়ে যাবে, সেটাই কিন্তু আমরা দেখছি। কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত ভালো একজন ব্যক্তি, যতটুকু ওনার কাজকর্মে দেখেছে, প্রথমত একটু উনি লেজি পারসন ছিল, অলস ছিল আর কি। এরপরে যখন পিনাকি ভট্টাচার্য বা আরও অনেকে ওনাকে নিয়ে সমালোচনা করছিল আর কি, গঠনমূলক সমালোচনা, তখন উনি নেমে আসলেন এবং নেমে এসে জনতার কাতারে দাঁড়িয়ে উনি বিভিন্ন প্রশাসনের কাছে গিয়ে দেখেছেন রাত 3টা বাজে যে আসলে তারা সঠিকভাবে কার্য পরিচালনা করেন কি না। সো সেটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে উনি রমজানুল মুবারকের সম্মানের ক্ষেত্রে উনি বলেছেন যে প্রকাশ্যে খাবার খাওয়া, ধূমপান করা, এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। তিনি জাস্ট এটা বলেছেন। এবং এই বক্তব্য দেওয়ার পরে কোনো একটা জায়গায় দুজন ব্যক্তি তারা তারাবির নামাজ আদায় করতে যাওয়ার সময় দেখে যে দুটা মেয়ে তারা ধূমপান করছে। সো তখন তারা কি করলো, তাকে বলা হয়েছে যে আপনি কেন ধূমপান করছেন। তখন তাদের দিকে নাকি কি বলে ওটাকে, চা না যেন কি না বিড়ি, সেটা তার দিকে মানে ছুঁড়ে মারে। এরপরে ওই ব্যক্তিরা সেই মেয়েদেরকে মারধর করে এবং এরপরে একটা আন্দোলন হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগ করতে হবে। কেন? সে বিড়ির বিরুদ্ধে বলেছে। এখানে যারা জনগণ আছেন, আমি তো দেখেছি যে সেখানে খুব কম সংখ্যক লোক সেই কথাগুলো বলছিল সেখানে দাঁড়িয়ে। এটা তো গুটি কয়েক, কারণ বাংলাদেশের মানুষ তো আর মাথা মোটা না, কিছু আছে মাথা মোটা যারা সেখানে আন্দোলন করেছে। সো সেখানে যারা মানুষ আছেন, আপনারা কি ভাই, মানে মুখে কি তালা দিয়ে বসে থাকেন? আপনারা তো সেখানে গিয়ে নগদ ওদেরকে পিটিয়ে সরিয়ে দেওয়া দরকার ছিল। এরপরে আপনারা যেখানে দেখবেন যে কোনো মেয়ে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে, একটা ছেলে সেও সাহস করে রমজানুল মুবারকে প্রকাশ্যে সে বিড়ি খায় না, তাহলে একটা মেয়ের সাহস হয় কীভাবে সে দাঁড়িয়ে ওপেন প্লেসে সে কীভাবে স্মোক করান, সে সাহস হয় কীভাবে? সো আপনারা যেথায় দেখবেন কোনো মব জাস্টিস বলার কোনো সুযোগ নেই, সেটাকে প্রতিহত করতে হবে। সেটা নাগরিক অধিকার, রমজানুল মুবারকের জন্য এটা করতে হবে। অন্য মাসে খান, কোনো সমস্যা নেই, কিন্তু এই মাসে ছেলে খায় না, মেয়ে কীভাবে সাহস করে? হাউ ইটস পসিবল? সো সর্বশেষ বলবো যে এরকম যারা আন্দোলন করবে তুচ্ছ বিষয় নিয়ে, এদেরকে জনতা যদি সাইজ না করে, এরা আসলে সাইজ হবে না, এদেরকে জনতারই সাইজ প্রয়োজন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।